রাজনৈতিক সন্ত্রাস করে কেউ রেহাই পাবে না। তিপ্রামথা দলকে কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের। ত্রিপুরার দক্ষিণ জেলা 28 শিলাছড়ি মনু বনফুল কেন্দ্রে নির্বাচনী সন্ত্রাস এখনো অব্যাহত রয়েছে। গত 17 এপ্রিল ত্রিপুরায় উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 10তম সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। সেই ফলাফলে এডিসি 28টি আসনের মধ্যে 24টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার দল তিপ্রামথা, আর 4টি আসনে জয়লাভ করে বিজেপি। আর ওই দিনের পর থেকে ত্রিপুরার কর্মীরা রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শরিক দল বিজেপির মণ্ডল কার্যালয় থেকে শুরু করে বহু একনিষ্ঠ বিজেপি কর্মীদের ওপর। শুধু তাই নয়, বিজেপি নেতা কর্মীদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগও করে দিচ্ছে। এখনও বিজেপি দলের বহু কার্যকর্তা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। সেসব এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের পরিবারের সাথে দেখা করে ঘটনার খবর নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর, দক্ষিণ জেলা পুলিশ সুপার আধিকারিক থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা। এই 28 শিলাছড়ি মনু বনফুল এডিসি কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী কংজং মক 491 ভোটে জয়লাভ করেন। এরপর থেকেই গত 17 এপ্রিল এই এডিসি কেন্দ্রে শুরু হয় রাজনৈতিক সন্ত্রাস। এই রাজনৈতিক সন্ত্রাস একদিনের জন্য বন্ধ নেই। এখনো পর্যন্ত এই এডিসি কেন্দ্রে 9টি বিজেপি দলের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ উঠেছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কড়া ভাষায় তিপ্রামথা দলের দুষ্কৃতিকারীদের এই রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার জন্য কড়া হুঁশিয়ারি দিলেন এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিলেন সুষ্ঠু তদন্তক্রমে 48 ঘন্টার মধ্যে তিপ্রামথা দলের দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য। আপনারা জানেন যে 17 তারিখে আমরা রাত্রিবেলা বসেছিলাম পার্টি অফিসে, আমাদের মেইন যে পার্টি অফিস আছে স্টেট অফিসে। সেখানে আমরা বসার পর আমরা বিভিন্ন স্থানে আমাদের যারা লিডার্স আছে, মিনিস্টাররা আছেন, তাদের এক একটা টলি বানিয়েছিলাম যে সাউথে কে কে যাবে, গুমতিতে কে কে যাবে, ওয়েস্টে কে কে যাবে। তো সেইভাবে ওনারা কাজ করেছেন। আমার যেহেতু 18 তারিখ আমার ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচার যেতেই হবে ওখান থেকে, দিল্লি থেকে বললো। তো আমি ওখান থেকে মনিটরিং করছিলাম কোথায় কে যাচ্ছে, এবং ওনারা এসছেনও বিভিন্ন জায়গায়। আর এখানে যা অবস্থা দেখলাম যে মানে মথার দুর্বৃত্তরা যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির শুধু অফিস না, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করেছে এদের বাড়িতে পর্যন্ত আক্রমণ করেছে। আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, শুধু সাব্রমে না, বিভিন্ন জায়গায় আমি গেছি, ত্রিপুরার বেশিরভাগ জায়গায় আমি গেছি যেখানে যেখানে এই ধরনের ঘটনা হয়েছে। আর এগুলো নিয়ে আমরা এখন পুলিশ আধিকারিক এবং আমি ডিজি সাহেবকে নিয়ে এসেছি, চিফ সেক্রেটারি সাহেবকেও নিয়ে এসেছি, অন্যান্য আধিকারিকদের নিয়ে এসেছি। আমি আবারও বলছি, বারবার একই কথা আমি বলতে চাই না, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। অ্যাকশনে দেখাবো আমরা কি করা যায়, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করবো এখানে। এইভাবে একটা রাজনীতির নাম দিয়ে যেভাবে ওরা এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কোনো অবস্থায় এটা হতে দেবো, পরিষ্কার। মনুবঙ্গুলকে কি স্পেশাল কোনো ক্যাম্প বুঝবেন? এইগুলো করবে, যা যা করার পুলিশকে বলা হয়েছে। অনেকের নাম পাওয়া গেছে, কাউকে ছাড়া হবে না, এতটুকু আমি বলতে চাই। দলীয় কর্মীদেরকে আমরা সংযত থাকার জন্য অনুরোধ রেখেছি যে যারা দোষী তাদেরকে নিশ্চয়ই ছাড়া হবে না। আমি তো বললামই, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়েছে। সেখানে ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন, এবং স্পষ্ট ভাষায় বলা হয়েছে। এবং অনেকেই হয়তো আনন্দ পাচ্ছেন, অনেকেই হয়তো উল্লাস করছেন, কিন্তু এই উল্লাস নয়, তার পরিণাম কিন্তু ভুগতে হবে। কাজেই বিজেপি পার্টি অফিস আক্রমণ, অগ্নিসংযোগ করে বিজেপি অফিসকে মানে কর্মীদের উপর আক্রমণ করে কেউ যদি মনে করে রেহাই পাবে, এটা স্বপ্ন দেখছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বিভিন্ন জায়গায় মামলা করেছি, বিভিন্ন জায়গায় আমরা পুলিশের আধিকারিক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে আমরা জানিয়েছি। পরবর্তী সময় আমরা দেখব, কিন্তু কাউকে রেহাই করা হবে না।